ইসলাম মানুষকে মানুষের গোলামি থেকে বের করতে চায়, এটা ঠিক, কিন্তু স্বাধীনতা দিতে চায় তা কিন্তু নয়। বরং ইসলামও মানুষকে গোলামিতে আবদ্ধ করতে চায়। তবে পার্থক্য হলো সেই গোলামি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমাদের প্রকৃত মালিকের। ইসলাম মানুষকে সংকীর্ণ পৃথিবীর গোলামি কাটিয়ে প্রশস্ত জান্নাতের দিকে আহ্বান করে। আমাদেরকে বুঝতে হবে, আদতে স্বাধীনতা বলতে কোথাও কিছু নেই। সবাই কারো না কারো গোলামি করছে। কেউ নিজের খেয়াল খুশি বা নফসের গোলামি করছে, আর কেউ আল্লাহর হুকুমের গোলামি করছে। রাষ্ট্রীয়ভাবে পশ্চিমা সভ্যতা এই দাবি করে যে রাষ্ট্র এমন পলিসি গ্রহণ করবে যাতে ব্যক্তি তার যা ইচ্ছে তাই করার স্বাধীনতা পায়। এই পথে কেউ বাধা হতে পারবে না। যেমন পুরুষ পুরুষকে বিয়ে করবে নাকি নারীকে, এটা তার ইচ্ছে। সমকামিতা যদি কেউ ভালো মনে করে তাহলে সে তাও করতে পারবে, সমস্যা নেই, ইত্যাদি ইত্যাদি। মোট কথা, ব্যক্তিকে ভালো মন্দ যা ইচ্ছে তাই করার অধিকার দেয় পশ্চিমা সভ্যতার দাবি। কিন্তু ইসলামী স্বাধীনতা এমন নয় যে ব্যক্তি যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় অবাধ্যতার জীবন বেছে নেয়, মন্দ পথ বেছে নেয়, এটা তার ইচ্ছে, অধিকার নয়। সৃষ্টিগতভাবে চিন্তা শক্তির মাধ্যমে মিথ্যাকে বেছে নেওয়ার যোগ্যতা মানুষকে দেয়া হয়েছে। এটা স্বাধীনতা নয়, বরং তার জন্য পরীক্ষা। আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বাইরে প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ড করার অধিকার কারো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের ২৯ নম্বর আয়াতে বলেন, হক তো তাই যা আপনার রবের পক্ষ থেকে এসেছে। যার ইচ্ছে সেই তা গ্রহণ করবে, যার ইচ্ছা অস্বীকার করবে। তবে আমি অস্বীকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কাফিরদের সাথে আমাদের লড়াইয়ের একমাত্র উদ্দেশ্য পৃথিবীতে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করা। এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমরা আল্লাহর গোলামির জন্য নিজেদেরকে উৎসর্গ করি, স্বাধীনতার জন্য নয়। কারণ আমরা স্বাধীনতা নামক নফসের গোলামিতে বিশ্বাসী নই। আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি স্বাধীন তো প্রকৃতপক্ষে আমরা সেদিন হব যেদিন জান্নাতে নিজের প্রথম পদচিহ্নটি রাখব, ইনশাআল্লাহ। যেমনটা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহকে তার ছেলে প্রশ্ন করেছিল, বাবা, আমরা শান্তি কবে পাব? উত্তরে আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, যেদিন জান্নাতে আমরা আমাদের প্রথম পদচিহ্নটি রাখব সেদিন থেকেই, ইনশাআল্লাহ।